মালাকুল মউত এসে ত্রাস সৃষ্টি করবে, বেনামাজিকে ধমক দিবে, বেনামাজি স্টপ, দাঁড়া, যাচ্ছিস কোথায়? ইউর টাইম ইজ ওভার। তো সময় আজকে শেষ হয়ে গেছে, তোকে যেতে হবে আল্লাহর কাছে। বেনামাজির তো কোনো প্রস্তুতি নাই। যে যুবক আজীবন হারাম কাজ করেছে, যে যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে, তার তো কোনো প্রস্তুতি নাই। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আসিফ হুজুরের মুখ থেকে আমরা কিছু মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত বায়ানগুলোকে আমরা আমলে চেষ্টা করব আমল করার। তো যাই হোক, আজকে আসিফ হুজুর এমন একজন হুজুর, সত্যি তার যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো সত্যি খুব সামাজিক এবং যুক্তিসঙ্গত। সেই সমস্ত বায়ানকে কিন্তু আমরা শুনবো এবং সেই সমস্ত বায়ানকে আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি আসিফ হুজুরের মুখ থেকে শুনে নেব কিছু বায়ান এবং সেই বায়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়ায়, সুন্দর সাদা ধবধবে ড্রেস। আজরাইলের চেহারা এত বেশি সুন্দর হবে, মুত্তাকি বান্দা দেখার সঙ্গে সঙ্গেই বলবে আমার বন্ধু চলে এসেছে। সুবহানাল্লাহ। সুন্দর ড্রেস, সাদা পোশাক, ঝলমলে পোশাক পরে আসবে। আর যখন বলবে যে এই মুত্তাকি, রূহটা বের করে দাও, বলা মাত্রই মুত্তাকি বান্দার রূহটা স্মুথলি, উইথাউট এনি পেইন, কোনো কষ্ট ছাড়াই বের হয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আর যখন বেনামাজির রূহ কবজ করা হবে, যখন সুদখোরের রূহ কবজ করা হবে, যখন নবীর সুন্নাহের দাড়ি যে অনুসরণ করে না তার রূহ যখন কবজ করা হবে, যখন বেপর্দা নারীর রূহ কবজ করা হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে না, কালো কুৎসিত চেহারা, নীলাভ বর্ণের চোখ। দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির চোখটা উল্টে যাবে, সুদখোরের চোখটা উল্টে যাবে, মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করবে, থরথর 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 করে কাঁপতে থাকবে, পালাতে চাইবে মৃত্যুর থেকে। আর একটা আওয়াজ সে করবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সে মালাকুল মউতকে বলবে গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আজীবন নামাজ পড়ি না, আজ থেকে নামাজ পড়বো, সুদ খেয়েছি আজ থেকে খাবো না। আল্লাহ বলবেন আজকে কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। কে আছে? ধরো তাকে, বেনামাজিকে ধরো। বেনামাজির রূহটা থরথর 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 করে কাঁপবে। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয়, এটা আপনারা শুনছেন সবাই। হাইওয়েতে ডাকাতি হয়, শোনেন না আপনারা? এটা ডাকাত পুরো বাস থেকে ডাকাতি করে। ডাকাত ঢুকে 2 জন, প্যাসেঞ্জার থাকে 60 জন, বাসে ড্রাইভার আছে, হেল্পার আছে। 2 জন ডাকাতের ভয়ে প্যাসেঞ্জার সোনা দানা আইফোন যা আছে সব রেডি, নিয়ে যাও, কোনো কিছু লাগবে না আমার। কারণটা কি? কারণ হচ্ছে ডাকাত এসেই ত্রাস সৃষ্টি করে, ধমক। বিশাল বড় একটা চাইনিজ কুড়াল নিয়ে এসে এমন একটা কোপ দেয়, কোপ দেখে, ব্লিডিং দেখে, রক্ত দেখে যা ডর আগে থেকে রেডি করে রাখে, ঠিক কিনা? সব রেডি। মালাকুল মউত এসে ত্রাস সৃষ্টি করবে, বেনামাজিকে ধমক দিবে, বেনামাজি স্টপ, দাঁড়া, যাচ্ছিস কোথায়? ইউর টাইম ইজ ওভার। তো সময় আজকে শেষ হয়ে গেছে, তোকে যেতে হবে আল্লাহর কাছে। বেনামাজির তো কোনো প্রস্তুতি নাই। যে যুবক আজীবন হারাম কাজ করেছে, যে যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে, তার তো কোনো প্রস্তুতি নাই। হঠাৎ করেই মালাকুল মউত চলে আসছে। আয় হায়, আমি যাব কোথায়? এটা কি হয়ে গেল আমার সাথে? ভাবার কোনো সময় থাকবে না, পালাতে থাকবে মালাকুল মউতের থেকে। মালাকুল মউত থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেঈমানদের রূহকে কবজ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কষ্টের থেকে আমাদের সবাইকে বাঁচাই দিও, কোন আমিন। জোরে কোন আমিন। ভাবলেও তো আমার এই যে হৃদয়টা কেঁপে ওঠে, যা এটা কেমন কথা।
এত কষ্ট হবে মৃত্যুর সময়, এত পেইন কেমন করে আমি সহ্য করব? আমাকে কেউ একটা ব্যাতের আঘাত দিলে তো আমি সহ্য করতে পারি না। যে মুরব্বী ঠান্ডা পানিতে অজু করতে পারে না, ঠান্ডায় থরথর থরথর করে কাঁপে, সেই মুরব্বী আজরাইলের বাজে চেহারা কেমন করে সহ্য করবে? কেমন করে তার দিকে তাকাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাও, বনু ইসরাইল চলে যাও। বনু ইসরাইল যাও, ওখানে কবরস্থানে যাও। যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি একজনকে উঠায় দাও। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কয়েকজন সাহাবা একরাম গেলেন। যাওয়ার পরে কবরস্থানে গিয়ে বললেন, ও কবরস্থানবাসীরা, যে কোনো একজন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দোয়া কবুল করতে পারে একজন। তিনি কে? কবর থেকে দাঁড়িয়ে গেল একজন। সাহাবা একরাম বলল, তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল বলো তো? হাউ ওয়াজ দ্য পেইন অফ ইউর ডেথ? তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল একটু বলো। আখবিরনি, খবর দাও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।